নাগর রাজ, নাগরের শিরোমণি প্রাণ গোবিন্দ চলেছেন যমুনার তীরে আলো করে। কেমন ভাবে না, ভাবিনী মনোরথে, অর্থাৎ মহাভাব স্বরূপিনী রাধারানী তার মনে যেন আরোহণ করে আছেন। চলল বিপিন পথে, বাগানের পথ দিয়ে চলেছে। বাগানের পথ কেন না, রাজপথে গেলে সময় বেশি লাগবে, ওই জন্য বাগানের মধ্যে দিয়ে তাড়াতাড়ি যাচ্ছেন যমুনার তীরে। চলল বিপিন পথে, কেন? সাধিতে মনোমথ কাজ। সেই যমুনায় নৌকা বিলাস করবেন বলে তিনি যমুনার তীরে চলেছেন। যমুনার তীরে এসে দেখছেন এই তো সেই যমুনা। এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমার জন্মদিনে, জন্মাষ্টমী। এই শুভ জন্মাষ্টমীর দিন যখন গভীর রাত, সকলে যখন নিদ্রাচ্ছন্ন, সতর্ক প্রহরী কারাগার দেখছে, কিন্তু তাদের চোখে নেমে এলো মায়া ঘুম। আর কারাগারে জন্মগ্রহণ করলেন দেবকীর গর্ভে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। জন্মগ্রহণ করেই বললেন বসুদেবকে যে আমাকে নন্দালয়ে রেখে এসো বাবা, তোমার কোনো ভয় নেই, আমার মায়া এখন সকলে নিদ্রাচ্ছন্ন, আর দরজা আপনি খুলে যাবে, তুমি রেখে এসো আমাকে। তাই বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন কি, এই যে উত্তাল তরঙ্গিনী যমুনা, আমি পার হব কেমন করে? থমকে দাঁড়ালো বসুদেব। হে ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো, একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। তুমি আমাকে পিতা করলে, কিন্তু তোমার পিতা হবার আমার যোগ্যতা কোথায়? তোমাকে আমি রক্ষা করতে পারছি কই? এই যমুনা এখন আমি কেমন করে পার হব? ভক্ত যখন ব্যাকুল হয়ে যায়, তার ব্যাকুলতা দূর করার জন্য যোগ মায়া নেমে আসেন। আজকে যোগ মায়া শ্রীগালিনীর রূপ ধারণ করে, মানে একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে। আর শিয়াল পার হচ্ছে দেখে বসুদেব ভাবলো, মা একটা শিয়াল যদি পার হয় আমি কেন পারবো না? যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, ওই যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব মনে মনে ভাবে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না? শ্রীগাল যদি পার হয় আমি কেন পারবো না? শ্রীগাল যদি পার হয় আমি কেন পারবো না? শ্রীগালের পেছনে পেছনে বসুদেব চলেছে শ্রীকৃষ্ণকে নিয়ে। উপরে রয়েছে অনন্ত বাসুকী ছাতা ধরে, আর মাঝখানে যমুনার মাঝখানে যখনই এসে গেলেন, শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু এখনো তো আমার স্নান করা হয়নি, আমাকে স্নান করতে হবে। এই ভেবে বসুদেবের কোল থেকে হাত পা মোড়াতে মোড়াতে যমুনার জলে ঝাঁপ দেবে। আর যেই যমুনার জলে পড়েছে শ্রীকৃষ্ণ, যমুনা ভাবছে এত বছর পর আমার প্রাণনাথকে বুকে পেয়েছি, আমি তো ছাড়বো না। এই যমুনা কে? এই যমুনা হচ্ছে সেই গোলক ধামের অভিশপ্ত বিরজা নদী। সেই নদী রাধারানীর কাছে অভিশাপ পেয়েছিল, তাই জন্ম নিয়েছে যমুনা রূপে। এত বছর পর যখন গোবিন্দকে বুকে পেয়েছে যমুনা, বলছে আমি ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লুকায়ে থব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে,
তোমায় সেখানে লুকায়ে থব। আমার হৃদয়ে মাঝে যেখানে প্রাণ আছে সেইখানে তোমাকে লুকিয়ে রাখবো। কৃষ্ণ বলে, ওগো যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে মাঝে আমায় লুকাই রাখো, তাহলে তো আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা বলে, হে গোবিন্দ, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে নাই বা পারলাম, হৃদয় মাঝে যদি তোমায় রাখতে পারি, আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। আমার উপাসনার মূর্তি খানি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি, যে মূরতি দিবানিশি ধ্যান করি, আমার সেই উপাসনার মূরতি খানি ওই দিবানিশি ধ্যান করি। আমার উপাসনার মূরতি খানি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। শ্রীকৃষ্ণ বলে, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে আমায় লুকিয়ে রাখো, তুমি চোখ বন্ধ করলেই আমাকে দেখবে, কিন্তু তুমি তো একা দেখবে। আমার জন্য যে হাজার হাজার ভক্ত কাঁদবে, ওই কংসের অত্যাচারে মুনি ঋষি কাঁদবে, সেগুলো কি তোমার ভালো লাগবে? যমুনা বলে, না প্রভু, সে তো আমার ভালো লাগবে না। আমি তোমার পিতা বসুদেবের হাতে তোমায় ফিরিয়ে দিতে পারি, কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি যখন বৃন্দাবনেই যাবে, পরবর্তীকালে আমার এই যমুনার জলে এসে তুমি লীলা করবে, তখন আমার কি লাভ হবে? আমি ওই আমার জলে যুগল রূপ দেখতে পাবো, যুগল রূপ দেখতে পাবো। আমার যমুনার নীল জলে এই যুগল রূপ দেখতে পাবো। আমার যমুনার নীল জলে যুগল রূপ দেখতে পাবো। তাই হবে যমুনা, তাই হবে। আমি বৃন্দাবনে যাবার পর সখীগণকে নিয়ে এসে রাধা রানীকে সঙ্গে করে তোমার জলে যখন নৌকায় বিলাস করব এবং তারপর জলকেলি করব, তখন সখীগণ সঙ্গে করে রাধা কৃষ্ণের যুগল রূপ তুমি দেখতে পাবে। এই যে যমুনাকে কথা দিয়েছিল জন্মদিনে, সেই কথা আজকে মনে পড়ল গোবিন্দের। আমি তো এই যমুনাকে কথা দিয়েছিলাম যুগল রূপ দেখাবো, নৌকায় বিলাস করব, কিন্তু নৌকা কোথায়? নৌকা চালানো তো আমার কাজ নয়, আমাদের তো বাড়ির নৌকা নেই, তাহলে নৌকা পাই কোথায়? যোগ মায়ার শরণাপন্ন হলেন গোবিন্দ। হে যোগ মায়া কাত্যায়নী, মহামায়া, তুমি মানুষের কাছে, কিন্তু আমার কাছে তুমি যোগ মায়া। এই লীলার জন্য এখন তুমি সুন্দর একটি নৌকা সাজিয়ে দাও যোগ মায়া। হাত জোড়ে করে স্তব করছেন যোগ মায়া কাত্যায়নীর। ওম রাত্রিং ব্যাখ্যাদতিং প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা सुधातुमक्षरी नीत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमतु सन्त्येत सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या
सर्वस्य गुणत्रय विभाषिणी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्तं बुद्धिरोधलक्षणा लज्जापुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुंदरी परापराणां परमा त्वमेव परानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी। গোপাল বলো আমি তোমার কি সেবা করতে পারি? মা, জগজ্জননী মা, তুমি এসেছো। এই মুহূর্তে আমার কাছে তো কোনো নৌকা নেই মা। এই যমুনার জলে আমার একটু নৌকা বিলাস করতে ইচ্ছা হয়েছে। তুমি কি আমাকে একটা নৌকা বানিয়ে দিতে পারবে? নৌকা তো দেব, কিন্তু সেই নৌকার কান্ডারি কে হবে? কান্ডারি আমি হব, তুমি কান্ডারি? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না গোপাল। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরী। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরী। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। আমি ভাসিব যমুনার জলে, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। গোপাল যদি কান্ডারি হয় তাহলে আমি তত্ত্ব দিয়ে নৌকা বানিয়ে দেব। তত্ত্ব দিয়ে নৌকা কেমন করে বানিয়ে দিচ্ছেন? নৌকা বানাতে গেলে প্রথমে ঠিক করতে হয় নৌকার মাথা দুটো। কারণ মাথায় যদি হিসেবে গন্ডগোল হয়ে যায় সারা জীবন নৌকা বেঁকে বেঁকে চলবে। তাই মাথা দুটো আগে ঠিকঠাক করে তৈরি করতে হয়। এই মাথা দুটোকে নৌকার ভাষায় বলে গলুই। তাহলে গলুই যদি নৌকার দুটো মাথা হয়, তত্ত্বের দিকে গলুই কোনটা? বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল। ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুটো গলুই মানে দুটো মাথা। একটা মাথার নাম বিবেক আর একটা মাথার নাম বৈরাগ্য। দেখুন, এই দুটো জিনিস হচ্ছে একদম সাধনা জগতের খুব মৌলিক বিষয়। বিবেক কাকে বলে? শঙ্করাচার্য পাদ বলেছেন যে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। আমরা বিবেক মানে ভাবি সহানুভূতি, কিন্তু বিবেক শব্দের আসল অর্থ সহানুভূতি নয়। বিবেক মানে একটা থেকে আরেকটাকে আলাদা করার ক্ষমতা। আলাদা করার ক্ষমতাকে বলে বিবেক। কোনটা থেকে কোনটা আলাদা করা? না, নিত্য পদার্থ থেকে অনিত্য পদার্থকে আলাদা করা। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য,
কিন্তু দেহের ভিতরে যে আত্মা সে নিত্য। এই নিত্য পদার্থ আর অনিত্য পদার্থ মিলেমিশে আছে, তার মধ্যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই চিনতে পারার ক্ষমতাকে বলে বিবেক। এইগুলো যদি আগে না হয় তাহলে সাধনা এগোবে কি করে? একটা মাথা হচ্ছে বিবেক আর একটা মাথা হচ্ছে বৈরাগ। বৈরাগ্য কি জিনিস? খুব সহজভাবে শঙ্করাচার্যপাদ বলেছেন বৈরাগ্য কাকে বলে। বৈরাগ্য বলতে তিনি বলছেন বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ করে মানুষ, তাকেই বলে বৈরাগ্য। বিষয় মানে কি? আমাদের সাধারণ লোকের কাছে বিষয় মানে ওই 2 কোটি টাকা ব্যাংকে থাকবে আর 2 বিঘে জমি যদি কলকাতায় থাকে, সে খুব বিষয়ী লোক, এরকম ভাবা হয়। কিন্তু বিষয় মানে ওটা নয়, বিষয়ের একটা ক্ষুদ্র অংশ ওটা। বিষয় হচ্ছে আসলে আমাদের ইন্দ্রিয়গুলো যার প্রতি আকৃষ্ট হয় সেটাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাসিকা আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে। এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইগুলোই হচ্ছে বিষয়। এবং মন আকৃষ্ট হয় চিন্তা। তাই এগুলো থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যায় তাকে বলে বৈরাগ। এই দুটো মাথা যদি কেউ ঠিকঠাক করতে পারে, তার জীবন তৈরি হয়ে গেল, ভগবানের কাছে সে যেতে পারবে। আর মাঝ বরাবর যে ধনুকের মতন কাঠটা থাকে সেটা কি? দাঁড়া। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। বলি প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে ভক্তি জগতের আসল সম্পদ। তাই ধৈর্যটা হচ্ছে নৌকার দাঁড়া, অর্থাৎ মাঝখানের যে ধনুকের মতন কাঠটা। এবার তার সঙ্গে তক্তাগুলো জুড়ে দিতে হবে। তক্তাগুলো কি? আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আসক্তি রূপী তক্তা এবং লালসা রূপী পাতাম লোহা দিয়ে নৌকার মোটামুটি খোলটি তৈরি হয়েছে। এবার নৌকার উপর বসতে গেলে তো পাটাতন চাই। পাটাতন মানে যে কাঠের উপর বসা হয়, তক্তার উপর বসা হয়। সেই পাটাতনগুলো পাততে গেলে নৌকায় আড়াআড়ি কিছু বাটাম লাগে। সেই আড়াআড়ি কাঠগুলোকে বলে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুদিকের মাথার দিকে যত আড়াআড়ি কাঠ এগিয়ে যাবে তত ছোট হতে হতে যাবে। এই মাঝখানেরটা বড় আর দুপাশে 4টে 4টে করে ছোট, আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। তত্ত্বের দিকে এই আড়াআড়ি কাঠ কয়টি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি, নববিধা মানে 9 রকমের। 9 রকমের ভক্তি আছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমদ্ ভাগবতে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম আর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। আত্মনিবেদন। এই 9 রকমের ভক্তি। শ্রবণ, আপনারা যে কীর্তন শুনছেন এটা হচ্ছে শ্রবণ ভক্তি। আমরা যে গাইছি কীর্তন, এটা দ্বিতীয় ভক্তি, শ্রবণং কীর্তন। বিষ্ণু স্মরণং, যদি কেউ বিষ্ণু স্মরণ করে, চিন্তা করে, সেটা তৃতীয় ভক্তি। শ্রবণং কীর্তন বিষ্ণু স্মরণং পাদ সেবনম, অর্থাৎ শ্রীবিগ্রহ সেবা বা শ্রীকৃষ্ণের চরণ সেবা। অর্চনম, পূজা। বন্দনম, বন্দনা করা। দাস্যম, ভগবানের দাস মনে করা। সখ্যম, ভগবানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা। এবং আত্মনিবেদন,
নিজেকে সমর্পণ ভগবানের চরণে। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি আড়াআড়ি কাঠ। তারপরে যেই তক্তা পেতে দেওয়া হলো আসক্তি দিয়ে, পাটাতন তৈরি হয়ে গেল। এইবার নৌকার মাস্তুল চাই। মাস্তুল না হলে তো আর পাল খাটানো যাবে না। তাই যে মাস্তুল, মাঝখানে যে একটা শাল কাঠ থাকে বিরাট লম্বা, এই তত্ত্বের নৌকায় ওই মাস্তুল কোনটা? সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। ভক্তি যে সরলতা, তাই বলছে মাস্তুল, সরলতা সেই মাস্তুল। তাই দিয়ে তার সঙ্গে রাধা নামের বাদাম জুড়ে দেওয়া হলো, নৌকা তৈরি হয়ে গেল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওই মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। তাহলে মাস্তুল বাঁধা হলো, তাতে পালও খাটানো হলো। কিন্তু পাল খাটাতে গেলে যে দড়িগুলো বাঁধতে হবে, ওই পালের কাপড়টার সঙ্গে লম্বা লম্বা দড়ি নৌকার কানায় কানায় বাঁধা থাকে। কানায় কানায় বাঁধা থাকে বলে দড়িটার নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে সেই দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। এবার জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল। এইভাবে সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। তত্ত্ব দিয়ে নৌকা সাজালে তো আর সাধারণের দৃষ্টি আকর্ষণ হবে না। তাই বলছে মা যোগমায়া, এবার তুমি মণিমুক্ত দিয়ে নৌকাটাকে সাজিয়ে দাও। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা, মানে প্রবাল দিয়ে, মুক্ত দিয়ে, চুনি পান্না দিয়ে নৌকা সাজানো হচ্ছে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি। আহা শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। মানে দাঁড় এবং হাল, দাঁড় এবং হাল যেগুলো তৈরি হয়েছে তার মাথায় ছোট ছোট ঘন্টা বাঁধা আছে, রূপোর ঘন্টা। সেই ঘন্টাটাকে কিঙ্কিনি বলছে। তো কিঙ্কিনির আওয়াজ কিরকম হচ্ছে? কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কিঙ্কিনি ঘন্টাটার নাম। আসলে ঘন্টাটা যেন বলতে চাইছে কিঙ্কিনি, কিঙ্কিনি। কি কিনবো? কি কিনবো? রাধা কিনবো না শ্যাম কিনবো? কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। রাইকিনি না শ্যাম কিনি? কাকে রাখি আর কাকে কিনি? তখন ভক্তি জগৎ বলছে শোনো, ওই যে আজকাল মাঝে মাঝে দেখা যায় না, একটা কিনলে আর একটা বিনামূল্যে পাওয়া যায়। তাই ভক্তি জগৎ সিদ্ধান্ত করেছে যদি রাধাকে কেউ কিনতে পারে, কৃষ্ণকে সে বিনামূল্যে পাবে। তাই কিঙ্কিনি সিদ্ধান্ত নিল, কিনবই আমি রাধার মন, পাবই আমি রাধার মন। কিনবই আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধারমন। রাধারমন মানে কৃষ্ণ। কিনবই আমি রাধার মন, তাহলে পাবো রাধারমন। কারণ রাধার মনেই রাধারমন আছে, পাবো রাধারমন। রাধার মনে রাধারমন আছে, পাবো রাধারমন, মনে রাধারমন আছে। কিনবো সুন্দরভাবে নৌকাটি সাজানো হয়েছে। এইবার
প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করছেন। ব্রজগোপীর কানে গিয়ে যেন শ্রীকৃষ্ণের বাণী শুনিয়ে দেয় ওই মধুর মুরলী। বাজ রে বাঁশি, এমন ভাবে বাজ যেন আমার রায় ধ্বনি উন্মাদিনী হয়ে ছুটে আসে এই যমুনার তীরে। বাজ রে বাঁশি আমার সাধের মুরলী। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। কি করলেন গোবিন্দ? হেরি যমুনা জল শ্যামের মন মথ, থলল হেরি যমুনা, হেরি যমুনা জল মনোমথ উথল শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, কান, রে চতুরের শিরোমণি কান। সা 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 রে রে নি দা সা নি দা মা 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 গ গামা দ গামা দ গামা গামা দ গামা দ মাদা নি মাদা নি মাদা ধানি মাদা নি সা রে সা সা রে রে সা দা নি মাধা মা গ নি 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 ধা মা গ দা 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 মা গ মা 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 গ রে সা সা নি দা রে সা গ গ মা গ গ গাবধনি সা রে নি সা দা নি মা দা গা চতুরের শিরোমণি কান, কান রে চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান। পদকর্তা বলছেন চতুরের শিরোমণি কান, কান মানে কৃষ্ণ, কান হা সেখান থেকে কান। হেরি যমুনা জল মনোমথ উথল পুরল মুরলী নিশান। যখনই বাঁশি বাজিয়েছেন প্রাণ গোবিন্দ, রাধারানী ওই বাঁশি শুনে উন্মাদিনী হয়ে উঠলেন।
বাঁশি, বাজিস না ওইভাবে বাঁশি, বাজিস না। ব্যাকুল হয়েছে রাইধনির মন। আর সেই সময় এসে দাঁড়ালেন যোগ মায়ার আর এক রূপ বড়ি মায়। বৃন্দাবনের সব থেকে বয়স্ক তিনি, তাই সবাই তাকে খুব মানে। রাধারানীর সঙ্গে তার নাতনির সম্পর্ক, তাই বলছে ও নাতনি এত দুঃখ কিসের, কাঁদছিস কেন? ও বুড়িমা, কেমন করে আমি প্রাণনাথকে পাই একবার বলে দাও। আচ্ছা, তোর ওই প্রাণ গোবিন্দের কথা মনে পড়েছে? যমুনায় আজকে বাঁশি বাজাচ্ছে নৌকা সাজিয়ে নিয়ে, তোর জন্য অপেক্ষা করছে ওই রসের নাগর। দাঁড়া, তোর জন্য তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তাই শাশুড়ির কাছে এসেছে। জটিলা, জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি। জটিলে, বলো মা। বলছি বড়লোকের মেয়ে অর্থাৎ রাজকন্যা রাধাকে বৌমা করে বানিয়ে বাড়িতে এনেছিস, এই ভাঙা ঘরে রাখবি বলে? কি করব বুড়িমা? কি করবি মানে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র কি বলেছে? পয়সা কোথায় থাকে?